এখানে আমরা অনেককে মিস করছি, বিশেষ করে আমাদের সোহাগ ভাই। সোহাগকে আমরা খুব মিস করছি। সোহাগ ভাই খুব ভালো লাগতো। সোহাগ ভাই আসলে ঢাকা চলে গেছে। ভীষণ খাচ্ছি। নেহাকে আমার কথা করছে। আমাদের খাবার দেখে অনেকে কিন্তু খেতে আসতে পারে। খাবারের মান যদি খারাপ হয় তাহলে আমাদের একটা ব্যাড ইফেক্ট পড়বে। আমরা চাই না কোনো ব্যাড ইফেক্ট আসুক। না। অবশেষে আমরা সবাই চলে আসলাম হচ্ছে নাটোরের কানাইখালীতে অবস্থিত কুইন্স রেস্টুরেন্টে। আপু, হ্যাঁ বলো। তাহলে আমরা তো চলে আসলাম উত্তরা গণভবন থেকে হচ্ছে কুইন্স রেস্টুরেন্টে। হ্যাঁ চলুন আমরা ভেতরে যাই। চলো। আমার তো ভিডিও করতে করতে আছে। মামা দেখো তো না। তাহলে তোমাকে যে অর্ডারটা দিলাম, হ্যাঁ প্রথমে তুমি আগে হ্যাঁ হ্যাঁ এটা আগে দাও, দুটা, ওটা পরে, হ্যাঁ আগে এটা খেয়ে নি তারপর ওটা দাও। ঠিক আছে দাও। প্রিয় ভিউয়ার্স, আমরা রূপা আপু নিয়ে আসতে হচ্ছে কুইন্সে। আমরা তো বেশ কিছুক্ষণ আগে ছিলাম হচ্ছে দীঘাপতি আর উত্তরা গণভবনের সামনে। ওখানে আমরা আখের জুস খেলাম, চা খেলাম, আর অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে কুইন্স রেস্টুরেন্টে। আপু অর্ডার করছেন তো নাকি? হ্যাঁ। আচ্ছা, প্রথমে কি অর্ডার করলেন? প্রথমে অর্ডার করলাম তোমার একটা থাই স্যুপ অন্থন। আচ্ছা আচ্ছা। পরের রাউন্ডে যাবে হায়দ্রাবাদ বিরিয়ানি। আচ্ছা, অর্ডার কনফার্ম হয়েছে। দর্শক সাথেই থাকুন, আমরা আজকে কুইন্স রেস্টুরেন্টে কি খাবো সেটি আপনাদেরকে দেখাবো। আর এই যে পাশে ভাগ্নি রয়েছে। মামা তুমি কিছু বলো এই সম্পর্কে, না কিছু বলার নাই? আমার খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে না এখানে আসার পর? মামা তোমার কেমন লাগছে? তোমার ভালো। কিছু দাও, আর বলি একটু ঝাল পানি নিলে একটু ঝাল লাগবে, মিলবা? ঝাল তুই তো ঝাল খেতে পারিস না, বুঝেছিস কে? সস নে, সস দিব। এই ভিডিওটা তুমি ছাড়বা, তখন ওরা দেখবি কি সারা গানা দিবা। আমি কিন্তু অনেকজনকে শেয়ার দিব, বুঝলি? আমি অনেকজনকে শেয়ার দিলে কি হয়, লাইক না দিক ভিউ তো হয়। এখানকার স্যুপটা আসলে টেস্টি, স্যুপটা আসলে টেস্টি। এই হচ্ছে আমাদের আজকের খাবার মেনু। আরো আছে এর পরে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ঝাল পানি না আপু? দেখাও, এবার উঠাই নাও, নিয়ে দেখাও। ভিউয়ার্স, এটা হচ্ছে ঝাল পানি, আর এটা সস না? এটা সস, টমেটো সস। এটা হচ্ছে টমেটো সস। টমেটো সস, হ্যাঁ। আচ্ছা, ঝাল পানি নিলাম, একটু সস নিব এটাতে। হ্যাঁ, তারপরে অন্থনটা ভেঙে দিবা, দিয়ে মজা করে খাও। ভাগিনা সস নাও। ঝাল পানি নিয়েছিলাম। এইসব খাওয়া অভ্যাস যে। আচ্ছা আচ্ছা, ঝাল পানি আমি খাই না আগে থেকে, আমার নাকি মা বেশি ঝাল খেতে পারে না। খুব কুলা লাগবে। এটা একটা মিক্সড করে নিচ্ছি। ছবি তুল, ছবি তুল, ছবি তুল না, আর কি লিখব? দে দে, আগে দিতে হবে। ইয়ে আছে কিন্তু হায়দ্রাবাদ কিন্তু টেস্ট লাগবে না রে। লে এটা খায় পেট ভরাস না, তাহলে হায়দ্রাবাদ টেস্ট লাগবে না রে। বিসমিল্লাহ বলে খাও ভাই। বিসমিল্লাহ। এটা কি আপু নেহার বিয়ে উপলক্ষে নাকি? আমি খাবো, কিন্তু তো নেহা খাবি না, নেহার জামাই খাবে। হ্যাঁ, নেহার জামাই ইমেল, নেহার জামাই নাম হলে ইমেল। আচ্ছা, ও খাবে। তো নেক্সট টাইম কিন্তু হচ্ছে
হিমেল ভাই এবং হচ্ছে আমাদের নেহা আপু তাদের পর্ব। হ্যাঁ, আপনাদের কাছে কিন্তু খাবারটা পাওনা থাকলো ভাই। যদি থাকে নসিবে হুম। তাহলে খাবার এমনি এমনি চলে আসিবে নাকি? আর এখানে আমরা অনেককে মিস করছি, হুম, বিশেষ করে আমাদের সোহাগ ভাই। সোহাগকে আমরা খুব মিস করছি। সোহাগ ভাই মিস থাকলে সোহাগ ভাই। খুব ভালো লাগতো। হ্যাঁ। তো সোহাগ ভাই আসলে ঢাকা চলে গেছে, কোনো প্রিপারেশনও ছিল না। হঠাৎ করে রূপা আপু আমাকে ফোন দিল যে ভাই উত্তরা গণভবনে আমি আসছি, তুমি আসো। আমি আসলাম, আপুরে কিছু ফটোশুট করাই দিলাম। তো এখন আপু বলল যে চলো কুইন্সে যাব। কোনো প্রিপারেশন ছিল না, আসলে। ভিডিওটি আপনারা যারা দেখছেন, পরিচিত যারা, বিশেষ করে সোহাগ ভাই, জনি ভাই, গাজী ভাই, রানা ভাই, আরো যারা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা এটা আসলে রাগ করবেন না। আসলে প্রিপারেশন ছাড়াই আমরা আসছি, কাউকে বলেও না। আমিও জানতাম না যে এখানে আসবো, আসলে কাউকে দেখানোর জন্য না, আসলে হঠাৎ করে আসছিলাম। আর আমি এমনিতে তো ব্লগ ভিডিও করি, আপু তো রিকোয়েস্ট করলো যে ভাই একটা ব্লগ বানাও, এই আর কি। আশাফুল পানি বোতল দাও। এছাড়া আমি শিমুলকেও বলছিলাম যে আসে, রূপা আপু আসছে, তো বললো যে আমি বাসায় ওই ব্যস্ত। আমাদের হায়দ্রাবাদটা হইছে। হ্যালো, হায়দ্রাবাদ হইছে, দাও। বিষম খাচ্ছে। নেহাকে আমার কথা করছে। পানি খান আপু, পানি খান। নিশ্চয় সবাইকে, যারা যারা আমার কথা স্মরণ করছে, তাই না? আপু মাইক্রোফোন আছে আপনার কাছে, কথা বলেন আপু। হ্যাঁ, একটা কথা বলেন। নেহা থাকলে নেহা এখানে থাকতো, কিন্তু নেহা তো নেই, নেহার বিয়ে হয়ে গেছে, সোহাগ ঢাকা চলে গেছে। আর আমাদের তো কোনো প্রিপারেশন ছিল না, তাই না বলো? হ্যাঁ আপু, কোনো প্রিপারেশন ছিল না। আমি তো জানি যে জাস্ট আমরা ওইখানে ফটোশুট করব, হ্যাঁ, তারপরে উত্তরা চা খাবো, গণভবনের সামনে একটা চা খাবো, চলে যাবো। ভিডিও শেষ হয়ে যাবে। না আপনি বললেন যে কুইন্সে চলো, এই জন্য আসা। হ্যাঁ, আগে তুমি কিছু বলো। তুমি সব মামাকে মিস করছো বলে দাও একটু। আমার এক মিস করেছি সবাইকে, এটাই তো কি বলবো। সবাই থাকলে ভালো হতো নাকি মা, এনজয় হতো এই মা। আপনারা আসবেন, খাবেন, মজা লাগবে, অনেক মজা, টেস্টি। আপনাদের তান্দুরি চিকেন দিলেন, তান্দুরি চিকেন, আচার কি দিছো গো? আচার দেওয়া হয়নি, আমের আচার দেওয়া হয়েছে। হ্যাঁ, নিশো, ওটাই তো আগে হবো। তুমি কি স্যুপ নিবা? না আপু, আর কিছু নিব না। তাহলে এটা ই করতে দিই নাকি, পার্সেল করতে দিই, দিয়ে ওগুলো আমরা নিই। এটা পার্সেল করে বাসায় নিয়ে যান। হ্যাঁ, ওই আসুক, নিয়ে আসলে ওকে দিয়ে দিলে করে দেবে নি। না, মজা লাগলো কিন্তু এক কথায়, কিন্তু সবাইকে মিস করছে অনেক। সরাই নাও, আর এটা এটা পার্সেলে দিয়ে দাও। হ্যাঁ, সসটা এটা মনে করে দিয়ে দেওয়ার সঙ্গে। এটা ওই পার্সেলের সাথে দিয়ে দিন না ভাই। হলো হায়দ্রাবাদ। হুম। হ্যাঁ, হায়দ্রাবাদ চিকেন বিরিয়ানি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনেক Chicken টেস্টি বিরিয়ানি। খাবারটা। হ্যাঁ, নাটোরের মধ্যে যদি হায়দ্রাবাদ কেউ খেতে চান তাহলে হুম। কুঞ্চে চলে আসবেন। কুইন্সে আসতে হবে। হ্যাঁ, এটা আছে, মাটন আছে, বিফ আছে, চিকেন আছে। তো আমার তো বিফ খাওয়া যাবে না। আপু কুইন্সের শাখা কি নাটোরে একটাই? হ্যাঁ, আপনার সাথে ছিল না? ওটা হলো মিষ্টি আর কেক। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে সব রকম হ্যাঁ, আইটেমই আছে। হ্যাঁ। ঠিক আছে। আর এগুলোর প্রাইস তো মেনুতে দেওয়াই থাকে, এগুলো হ্যাঁ। আপনারা অবশ্যই এখানে এসে দেখে নিন। ভাগিনা নাও, নাও এই খাবার নাও, উঠে নাও। আম্মু, আগে দাও। দাঁড়াও, আমি আগাই দিচ্ছি। নাও। এই যে সালাদ আছে, সালাদ আছে, ভাগিনা নাও, খাই নাও। এই যে আচার আছে, আমের আচার। ও, আচারটা কি এর সাথেই দেন না আপনি স্পেশালি এটা অর্ডার করছেন? না, এর সঙ্গে দেয়। এর সাথেই, তাই না? হ্যাঁ, মানে যখন যে সিজন তখন সে আচারটা দেয়। আচ্ছা। এখন আমের সিজন, এখন আমের আমের আচার। আচার দিচ্ছে। উঠানো উঠানো, আচারটা আমি অডিয়েন্সদের দেখাই আপনাদের। দেখাও। হ্যাঁ, উঠানো। এই যে, এটা হচ্ছে এখন আমের সিজন, এর জন্য আমের আচার।
স্পেশাল আচার এটা। এর আচারটা নাকি আপুর অনেক পছন্দ। হ্যাঁ না না, এর আগে খেলাম না চালতা রাস্তার মনে আছে 14 ফেব্রুয়ারিতে? ওই যে অনেক আগে হ্যাঁ। আমরা আসছিলাম সবাই মিলে, তখন তো তখন চালতার চালতা আচার ছিল, ছিল। হ্যাঁ। তখন ছিল চালতার আচার। জলপাইয়ের সময় জলপাইটা দেয়। সালাদ নিও। লেগ পিসটা নাও, লেগ পিস নাও, আস্তে আস্তে নিয়ে নাও। মামাকে দাও তো না না। না তুমি নাও, আমি না, না। না তুমি খাও। আরে না মামাকে দাও। না তুমি খাও না, আমার দেখলাম না। তুমি খাও, লাও লাও। লেগ পিস তুমি নাও, সমস্যা নেই। আরে খাও মামা। ওরে তুমি আরে বাবা খেলো, খাও, ওটা আমি তুমি খাবো খাও, না। তুমি না, খাও, তুমি খেলো। আমি এগুলো খাচ্ছি, সমস্যা নেই, তুমি খাও। তুমি তো জানোই আমি মুরগি পছন্দ করি না। না না খাবো না, ওটা না না তুমি খাও। আর নাহলে তোমার মামাকে দাও। মামা নাও। কি তুমি খাও মামা, তুমি না না তোমরা খাও। লেগ পিস খাবো না আমি, এই যে এমনিতে এগুলো খাই, এগুলোই ভালো লাগে। ভাগিনা সালাদ নাও। আমি ওই যে কাজু বাদাম পছন্দ করি খেতে, কাজু বাদাম। আমাদের ড্রিঙ্কস দিল না কেন? এটার সাথে আবার ড্রিঙ্কস আছে। আপু ড্রিঙ্কস এর কথা কি বলছিলেন এদের? এ না, এটা সবাই প্যাকেজের সঙ্গে, এটা তো প্যাকেজ। প্যাকেজ থাকে না? হ্যাঁ বলতে হবে এদেরকে। হ্যাঁ বলি যে ড্রিঙ্কস দিতে বলি। এই আপু সালাদ নেন। হ্যাঁ সালাদ তো নিবো, সালাদ ছাড়া তো খেতে পারবো না। সালাদটাই আমার আগে। আমি এবার সালাদ দিই না। এই সালাদ খাই না। ভাগিনা সালাদ খাও না? না আমি যে উঠাই দিলাম তোমারে, না খেলে আমাকে কেমন খাই হলো? দে। তোমার আম্মুরে দিয়ে দাও না, তুমি খাও। ওই আমাদের ড্রিঙ্কসটা দাঁড়তে বলো তো, বিসমিল্লাহ। কই গেল? কই আমাদের এখানকার পোলাটা কই গেল? ড্রিঙ্কসটা নিতে হবে তো, ড্রিঙ্কস ছাড়া খাইতে ভালো লাগে না। আর আজকে মূলত শুক্রবার হওয়ার কারণে আপু এখানে অনেকে আসছে, কাস্টমার অনেক। শুক্রবার না হলে অনেকে আসতো না। না নাটোরের মানুষ কিন্তু অনেক শৌখিন। শুক্রবার ও নামাজ পড়ে আসলাম, তাও একটু ভুলেই গেছে শুক্রবার ঘুরছি যে। আবার হবে নাকি মা 20 তারিখের পর রিসর্ট? এবার মামাও তো আছে আমার সাথে না? ওই আমাদের ড্রিঙ্ক দিলা না, এটার সঙ্গে যে আমাদের ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কসটা দাও। আমার সাথে মামা থাকে আছে রিসর্টে। কোথায় মামা? হ্যাঁ ওই কোথায়? যে ইসে রিসর্ট মামা, রিসর্টে। রিসোর্টে যাওয়ার কথা বলতেছে না, হাঁস খাওয়ার জন্য। ও, তোমার সোহাগ। সোহাগ, আচ্ছা আচ্ছা, কাটুলের সোহাগ এটা বলতে হবে, কারণ আমাদের সোহাগকে দুইটা, আমার ভাই একটা কম্পিউটার সোহাগ। হ্যাঁ হ্যাঁ সত্য। হুম। এটা হলো সোহাগ 2, অরিজিনাল সোহাগ হলো আমাদের সোহাগ কম্পিউটার। আচ্ছা বলো আসল নাও। গত শুক্রবারে আপু আমরা গিয়েছিলাম তো ওই দিক দিয়ে আসলাম, বুঝছেন? হুম তো দেখলাম যে ওই যে খোলাবাড়িয়া 0 পয়েন্ট আছে না, হুম ওর ওপারে রাস্তায় পানি উঠছে। হ্যাঁ ওর ওপারে রাস্তায় পানি উঠছে, আর আমার ক্যামেরায় চার্জ ছিল না, তার কারণে ভিডিও আমি ফুললি করতে পারিনি। ভাগিনা আচার নাও। আমি আসল খাই না। আচার খাও না? তুই আচার খাইছিস, তুই নিহার ভাই আচার ফিনিশ করে দিস, এখন বলছে আচার খায় না, তাহলে কও। নিহার মায়ের আসল ভালো লাগে। টেস্ট অনেক টেস্ট। তুমি তো আমার মতো মাংস আচ্ছা খাও না? নেহা কি একাই নাকি? ওর বোন টোন ভাই টাই কেউ নাই? ভাই আছে। ভাই আছে একটা বড় না ছোট? বড়। বেশাদি করে নাই? না আমি মেয়াদ থেকে হয়তো 2-4 বছরের বড় হবে। আচ্ছা আচ্ছা, খুব বড় তাও না, বিয়ে দিলে দেওয়া যায়। হ্যাঁ বিয়ে দিলে দেওয়া যায়। ওই তো সংসার চলে এখন। তো সালাদ আমার দিস নি, কারণ কি দে তুমি দে। না আমি নিয়ে নেবো। তুমি একটু নাও। সুফল যা খাওয়া সে টেস্ট লাগতেছে। আচ্ছা ভালো লাগতেছে না ভাই? তুমি আমার মতো দেখতেছি মাংস খাও না? আর মাংস আমি অত খাই না আপু, আমি এগুলোতে অভ্যস্ত। আমি খাইতাম, এটা যে ফ্রাই হতো না, ফ্রাইটা খাই, মানে চিকেন ফ্রাই খাই বুঝলা।
এরকম আমার ভালো লাগে না। সবই খাওয়ালি নাহলে মানুষের মানুষ নাকি। ছাপার মামা কোথায় মুছে নিয়ে এলো ইয়া আচ্ছা ফুল নিশ্চয় আপু, লাগবে কি আর একটা নিতে হবে কি আমার আর কিন্তু লাগবে লাগবে না, না লাগবে না। ওই জন্য এটাতে- বুঝে আমি অর্ডার করলাম ভালো করছেন, বুঝলেন বেশি অর্ডার দিয়ে নষ্ট করে লাভ আছে নষ্ট বলো করার দরকার নেই। আমাদের ড্রিঙ্ক চেঞ্জ দিচ্ছে না ড্রিঙ্কসের কথা তো বললেন। বলে দিচ্ছি দিচ্ছে মনে হয়। দুটো আলাদা দাও এগুলো তো আপনাদের। এটা মানে যে খাবার অর্ডার করছে না এটার সাথে হ্যাঁ, এটা ওটার সাথে ওটা। হ্যাঁ তুমি একা একা দিয়ে সন্ধ্যা লেগে গেছে হ্যাঁ ও ওদিকে ওদিকে তাকালে থাকো ওদিকে আটটা উনচল্লিশ কত 8টা 39। আমাদের হাকিম ভাই এসে হাত দিয়ে খাচ্ছিল, হ্যাঁ হাত দিয়ে খাও। তোমার ইচ্ছা হাত দিয়ে খাও মামা, আমি তোমার মতো হাত দিয়ে খাও। আমরা তো খাবারগুলো খেলাম, হ্যাঁ সেক্ষেত্রে হুইজ তো আমাদেরকে কোনো স্পন্সরের জন্য ডাকেন, না আমরা নিজের আমরা নিজের এসেছি টাকায় খাচ্ছি, তাই না? হ্যাঁ অর্ডার করছি নিজের টাকায়, নিজের টাকায় আমরা খাচ্ছি। হ্যাঁ তো এখানে তো আসলে খাবারের স্বাদ আমাদের বাড়ায় বলার কোনো দরকার নেই, কোনো দরকার নাই যেটা সত্যি সেটাই আমরা বলবো, তাই হ্যাঁ না আপু? হুম। আসলে সত্যি কথা বলেন, এই খাবারটা আপনার কাছে কেমন লাগছে? আমার এই পুঞ্চের হায়দ্রাবাদটা ভালো লাগে এই জন্য আমি এখানে হায়দ্রাবাদটা খাই অন্যান্য দিন খাইছেন, কিন্তু আজকের হ্যাঁ। টেস্টটা কেমন? আজকের টেস্টটা অন্যান্য দিনের সাথে ভালো না খারাপ? না সত্যি টেস্টটা কথা আগের বলুন। মতোই আছে টেস্টটা আগের মতো আছে কিন্তু আচারের এটা ভালো লাগতেছে না ভালো লাগতেছে না? না আচারটা আচারটা ভালো লাগছে, আচারের টেস্টটা ভালো না কারণ আমরা টাকা দিয়ে খাচ্ছি, আমরা এখানে কোনো প্রমোশনের জন্য আসি নাই। না খাবারের স্বাদ যেরকম সেরকমই আমরা বলবো, হ্যাঁ নাকি আপু? হ্যাঁ কারণ আমাদের খাবার দেখে অনেকে কিন্তু খেতে আসতে পারে, হ্যাঁ খাবারের মান যদি খারাপ হয় তাহলে আমাদের একটা ব্যাড ইফেক্ট পড়বে। হুম। আমরা চাই না কোনো ব্যাড ইফেক্ট আসুক, না তাই না? কি বলো? ওরে বাবা মোটামুটি নাটোরে যেগুলো আচ্ছা, restaurant নাটোরের আছে, মধ্যে মোটামুটি সবচেয়ে বড়। জিনিসটা বড় এবং হচ্ছে যে পরিপাটি সাজানো গোছানো, হ্যাঁ আর খাবারও অর্ডার দিলে খুব একটা বেশি সময় এরা নেয় না, না অল্প সময়ের মধ্যেই তারা ডেলিভারি দেয়। এখন মূলত এটা আসলে একটু জনপ্রিয়তা পায় গেছে, আর মার্কেট ভালো মার্কেট ভালো। এই জন্য আর খাবারের চলতেছে গুণগত মানটা যদি এরা ঠিক রাখতে পারে তাহলে তাহলে চলবে আশা করা আরো। যায় আগামী তো এটা খুব ভালো পপুলার হ্যাঁ হবে। তবে আপু এই ধরনের রেস্টুরেন্ট যদি ওই যে উত্তরা গণভবনের আশেপাশে হতো হ্যাঁ ভালো চলতো, কিন্তু ওখানে বাইরের অনেক লোকজন আসে, না ওখানে আসলে বেশি ওই ধরনের প্লেস নাই। না সরকার থেকে মানে রাজবাড়ির সামনে যে জায়গাগুলো আছে ওগুলো হচ্ছে যদি সরকার থেকে যদি সরকার কখনো উদ্যোগ নেয় যে ওখানে একটা রেস্টুরেন্ট বা তাহলে ভালো চলবে। রেস্তোরাঁ যদি সরকার থেকে যদি করে হুম আমার মনে হয় খুব ভালো চলবে। ওখানে কিন্তু এখনো উন্নত হলো না 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 ওখানে একটা উত্তরা গণভবন মানে ওটা বলা যায় কি যে তোমার প্রধানমন্ত্রীর দ্বিতীয় বাসভবন বলা হয় তাকে উত্তরা গণভবনকে, তাহলে সেই হিসেবে ওখানে কোনো উন্নতি নেই। আসলে ওইখানে বাইরে তাই না? জায়গা আছে, অনেক সরকার ইচ্ছা করলে ওখানে উদ্যোগ নিয়ে হ্যাঁ অনেক কিছু করতে রেস্টুরেন্ট পারে করতে পারে, হোটেল রেস্তোরাঁ এগুলো হ্যাঁ। করতে পারে, আর এগুলো করলে ওখানে ভালো চলাচল। হুম আর একটু পর দেখবো যে আরো হয়ে গেছে দেখ এখানে টেবিল চেয়ার সেট করে দিচ্ছে ওই জায়গা লেগে হচ্ছে জায়গা হচ্ছে না তাই বুঝা সফল জায়গা হচ্ছে না দেখো আমরা ওখানে। এখানে কিন্তু প্রথমে এসে বসে ভালো করছি ভালো বসে রিল্যাক্সে খাচ্ছি। আমার সময় কোনটা চলতো কও মা, আমার সময় কোনটা চলতো কও? খারাপ লাগে তখন তারপরে সিসিলি, এই দুইটা নাকি মা? সিসিলি তো সর্বপ্রথম নাটোরের প্রথম চাইনিজ রেস্টুরেন্ট হলো সিসিলি রেস্টুরেন্ট হচ্ছে স্টেডিয়ামের পাশে সিসিলি ছিল। না তখন ওখানে ছিল না ভাই তখন ইসে ছিল তোমার লালবাজার ছিল লালবাজার প্রথম হ্যাঁ প্রথম এই সিসিলিটা লালবাজার ছিল আগে। আমার জানা ছিল না, তো আমি তো তারপরে তোমার গেল ভাঙ্গা মসজিদ আচ্ছা। ভাঙ্গা মসজিদ থেকে তোমার এই সেই স্টেডিয়ামে গেছে। হ্যাঁ নাটোরে ওটাই প্রথম তারপরে সাহারার উপরে তারপর ছিল। সারা প্লাজা হ্যাঁ সারা প্লাজা যখন ছিল তখন তো এরকম ছোট
প্রত্যেক সপ্তাহে আমার 2-3 বার নিয়ে যাওয়া লাগতো। গাড়ি চালাতো। ওখানে আমার যে শিশু পার্ক ছিল, হ্যাঁ হ্যাঁ। মানে যেখানে এখন ওই যে মানে খাওয়ানোর করে। হুম। ওইখানে পার্ক ছিল, আমিও দেখছি। হ্যাঁ, বাচ্চাদের খেলার মতো অনেক হ্যাঁ রাইড ছিল। রাইড ছিল। ওটা তো এখন ওরা নিয়ে নিচ্ছে। না নিয়ে কি করবে, জায়গা দিতে পারে না, যে কমিউনিটি সেন্টার, হ্যাঁ কমিউনিটি সেন্টার বানাই ফেলছে। ওখানে খাবারের মানটা আগের মতো নাই, এগুলো যায় না আসলে। কি বাড়ির থেকে এটা আবার কাছে হয়, ওটা আবার কিন্তু দূরে হয়ে যায়। চালু তো এখনো আছে। চালু আছে, যেটা বাজারে আরেকটা আছে মোটামুটি ভালোই চলে, উত্তরা প্লাজার ওই যে পেছনে ফুড ভিলেজ। ফাস্ট ওটা ফুড ভালো ভিলেজ, ফাস্ট ফাস্ট ফুড ফুড ভিলেজ, ভিলেজ। ওটা ভালোই চলে। হ্যাঁ, ওটা আবার স্টুডেন্ট বাজেটের মধ্যে যায়, ওটা কম ভালো প্যাকেজের চলে। মধ্যে হ্যাঁ, তো, কম টাকার মধ্যে যারা খাবার খেতে চাচ্ছেন ফাস্ট ফুড ভিলেজও আপনারা যেতে পারেন, ওটা খুব ভালো। আর তোমার সবচেয়ে অবাক হবে কি জানো, রাজশাহীতে উমর প্লাজা 6 তলায়। ওমর প্লাজা। উমর প্লাজা 6 তলা, ওখানে শুধু খাবার। আচ্ছা। এমন করে রাখে সবাই, মানে লজ্জা লাগে, মানে কোনটা রেখে কোনটা ঢুকবো। 100 টাকায় তুমি 7 রকম আইটেমে খাবার খাবা ওখানে, আচ্ছা। মাত্র 100 টাকায়। আমি তো রাজশাহী যখন যাই না, আমি তো নিহত ওসবেই যাই খাই। আচ্ছা। আর ওখানে মনে করো পরিচিত হয়ে গেছে, আমাদেরকে মনে করো এই যে এই ড্রিঙ্কস গুলা ডাবল দেয়, আচ্ছা। ডাবল দেয়, সাথে ডাবল দেয়, মানে যেটা Next চাইবো। time যদি কখনো ফুড ব্লগ করি আমরা, হ্যাঁ। রাজশাহীতে একদিন যাব। ওমর পড়া আছে, উমর প্লাজার একটা আমরা ব্লগ নিয়ে আসবো আমাদের হ্যাঁ চ্যানেলে। অবশ্যই যাবা। হচ্ছে আমি যখন একটা ক্যামেরা কিনবো, আসলে আমার এই যে ক্যামেরা দিয়ে শুট করছি এটা আসলে অনেক একটা বড় একটা ক্যামেরা, মিরর লেন্স ক্যামেরা, সনি ক্যামেরা। এই ক্যামেরা নিয়ে আসলে আমাদের নিয়ে যাওয়া একটা টাফ হয়। আমি একটা ছোট একটা যখন অ্যাকশন ক্যামেরা নিব তখন আমি এই ব্লগগুলো তৈরি করব। ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আজকের আমাদের সংক্ষিপ্ত একটা খাওয়া দাওয়ার ব্লগ। আর আজকে আমরা আসছিলাম, ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে আমরা আজকে আসছিলাম কুইন্স রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে নাটোর সদরের মধ্যেই কানাইখালীতে অবস্থিত মকবুল প্লাজা, এবং হচ্ছে ব্র্যাক ব্যাংকের পাশে, ব্র্যাক ব্যাংকের সাথেই লাগানো দ্বিতীয় তলায়। তো মূলত এখানে আসার কারণটা হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে হচ্ছে যে আমাদের আপু, বড় আপু, রূপা আপু নিয়ে আসছে। এখানে কোনো আসার প্রিপারেশন ছিল না, উনি আসলে গিয়েছিল হচ্ছে উত্তরা গণভবনে, ওখান থেকে আমরা ফটোশুট করে বের হলাম, মানে চা খাইলাম, তারপরে মূলত আপুই এখানে নিয়ে আসলো। স্পেশালি থ্যাঙ্কস আপু আপনাকে। আপনি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলবেন, দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, দর্শকদের বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদের যদি কখনো মনে হয় যে ভালো ভালো কিছু মানে খাওয়ার জন্য ভালো জায়গায় ভালো পরিবেশ, তাহলে কুইন্স আমি বলবো নাটোরের মধ্যে বেস্ট। আর যদি নিজে টাকা দিয়ে খাচ্ছি, এটা কোনো প্রমোশন ভিডিও না, কিছু না, তাহলে বলবো এটা একটা ভালো একটা জায়গা। পরিবেশে মানে সব পরিবেশে যায়, সবাইকে নিয়ে আসা যায়, বসা যায়, খাওয়া যায়, সবটাই মানে এভরিথিং ওকে। তো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট তো করবেনই। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও পেতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।